ছিলেন। সাকিব তামিমের এই রেষারেষি কবে থামবে? বিশ্বাসঘাতক তামিম 2023 বিশ্বকাপের বিমান ধরার আগে বলেছিলেন সাকিব। তামিমকে বিশ্বকাপের দলে না রাখাকে কেন্দ্র করে বিশাল এক সাক্ষাৎকার দিয়ে আলোচনা জন্ম দিয়েছিলেন তখনকার টাইগার ক্যাপ্টেন। Team management should have known this, because if he is not able to bowl, then Bangladesh is basically playing with 4 frontline bowlers. তামিম যেন সুযোগ বুঝেই ওই রাগটা ছেড়েছেন। মুরালী কার্তিকের প্রসঙ্গ টেনে সাকিব যে চোট লুকিয়ে খেলছেন সেটারই যেন ইঙ্গিত দিলেন। টিট ফর ট্যাট বা ইট মারলে পাটকিল, এই প্রবাদটাই যেন তারা ফিরিয়ে এনেছেন ক্রিকেট মাঠে। দুজনের এই ব্যক্তিগত রেষারেষির বলি কি বাংলাদেশ ক্রিকেট হচ্ছে না? চেন্নাই টেস্টে স্ট্রাইপ কামড় দিয়ে ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে। মাথা সোজা রেখে ব্যাট করার কৌশল এটি। তবে চোখের সমস্যা একটা বড় কারণ। সাথে তার আঙ্গুলের চোট আর তামিমের ধারাভাষ্য কক্ষে বসে করা মন্তব্য সাকিবকে আবারও বসিয়ে দিয়েছে ভিলেনের কাতারে। সাথে চেন্নাই টেস্টে 2 ইনিংস মিলিয়ে মাত্র 21 ওভার বল করা, ওভার প্রতি 6-এর উপর রান দেয়া। সাকিব বিদ্বেষীরা তাকে পারলে এখনই ছেটে ফেলতে চান দল থেকে। মুরালী কার্তিকের এক কথা ধরে কমেন্ট্রি বক্সে তামিমের এমন কথা কতটুকু যৌক্তিক? সাকিব যদি অস্ত্রোপচার করেই থাকেন তাহলে কাউন্টি খেললেন কিভাবেই বা নিলেন 9টি উইকেট? বাংলাদেশের ক্রিকেটে 2 বড় বিজ্ঞাপনের এই ব্যক্তিগত দ্বন্দ্ব কবে থামবে সেটা তো বিধাতাই বলতে পারে।